খুলনায় ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, খুলনার কোন কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে, আর সুন্দরবন নিয়ে কোনো তথ্য পেয়েছেন কি? যেমনটি বলছিলেন যে খুলনা এবং বাগেরহাট সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব সারা রাত ধরে চলেছে, আমরা এখনো পর্যন্ত যে সংবাদ পেয়েছি, বিশেষ করে সুন্দরবন অঞ্চলের যে 16টি পয়েন্ট রয়েছে বা 16টি ওদের যে গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটি 16টি পয়েন্টের প্রত্যেকটি জায়গাতে প্লাবিত হয়ে গেছে এবং জোয়ারের যে পানির চাপ রয়েছে সেই পানির চাপে কিন্তু এটি কমছে না এবং প্রতিনিয়ত বাড়ছে। আমরা গতকাল বিকাল থেকে যে জায়গাটি দেখতে পেয়েছি যে জোয়ারের পানির চাপ বাড়ার পরপরই 3 থেকে 4 ফিট পানি বেড়েছে এবং রাত 12টায় যখন দ্বিতীয়বার জোয়ার এসেছে, সেই জোয়ারের পানির সংখ্যা কিন্তু আরো বেড়েছে এবং মূল ঝড়ের আঘাত সরে যাওয়ার পরে এখনো কিন্তু চারিদিকে ঝোড়ো হাওয়া, ঝোড়ো বাতাস রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই বাতাসের সাথে সাথে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে, ফলে সুন্দরবনের নিম্ন অঞ্চল সহ খুলনার কয়রা এবং দাকব উপজেলার নিম্ন অঞ্চল কিন্তু একেবারে প্লাবিত হয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে দাকবের নলিয়াম এবং ফলাবগি এলাকা প্লাবিত হয়েছে এবং এখানে কয়েক হাজার মৎস্যঘের ইতিমধ্যে কিন্তু ভেসে গিয়েছে এবং কয়রার যে উপকূলীয় বাঁধ, সেই উপকূলীয় বাঁধগুলি কিন্তু অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু কয়রার একটি বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাবে। তবে প্রশাসন চেষ্টা করছে দ্রুত সময়ের মধ্যে যেন তারা এই বাঁধকে যেন সংরক্ষণ করে রাখতে পারে এবং সাধারণ মানুষকে যেন তাদের আশ্রয়স্থলে ফেরত আনতে পারে, এমনকি কিন্তু তারা চেষ্টা করছেন এবং প্রশাসন সহ নৌবাহিনী এবং কোস্টগার্ড সহ প্রশাসনের সকল যে স্টেক হোল্ডার রয়েছে তারা কিন্তু এই চেষ্টাটাই করে যাচ্ছেন। আর এটি হচ্ছে তাদের এখন ঘূর্ণিঝড় পরবর্তী সব থেকে বড় চ্যালেঞ্জ। এটি ছিল খুলনা থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা। সহকর্মী ইয়াসিন আরাফাত জানাচ্ছিলেন খুলনা থেকে।